সুন্দর সুন্দর বাড়িঘর ঢাকা শহরে তলিয়ে গেছে। বাড়ির ভিতরের কচিকাঁচা ভবনের ভিতরে দেখেন কী অবস্থা, কচিকাঁচা ভবনের ভিতরে। আরেকটা বাড়ি দেখায়, এই যে চাচা বহু চেষ্টা করতেছে গেটের পরিষ্কার করার জন্য, এই যেমন আর বাড়ির ভিতরে কী অবস্থা দেখেন। ঢাকা শহরে যে গাড়ি টাড়ি যা আছে সব গ্যারেজ ট্যারেজ ভিতরে, বড় বড় বিল্ডিং, অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার কোনো স্কোপ নাই। এই যে এখানে একটা ইয়ে আছে, এখানে একটা মাজার শরীফ, ওইটাও চারদিকে পানি, দেখছেন মাজার শরীফের চারদিকেই পানি। হ্যাঁ, এই যে হুজুর নামাজ পড়ে আসছে পানিতে ভিজা, আল্লাহর রহমত আছে এইগুলাই পানির মধ্যে। হ্যাঁ, এই চিটাগাং হোটেল আজকে পানিবন্দি, জলাবদ্ধ, চারদিকেই পানি, কোনো এ নাই। চাচি কাজ করে বাইরে রয়েছে। চিটাগাং হোটেলের কি অবস্থা দেখছেন, চারপাশেই পানি। এই হলো ঢাকা শহরের অবস্থা, জলাবদ্ধ সব কিছু। হোটেলের ভিতরে কতটুকু পানি ঢুকছে ওইটাও দেখাবো। যাচ্ছি হোটেলের কাছাকাছি, পানি শেষ আছে। এই যে দেখেন পানি নিয়ে কীভাবে হোটেল পরিষ্কার করে, কীভাবে পানি নিয়ে হোটেল পরিষ্কার করে, এই যে দেখেন কীভাবে পানি ছাড়ে। আরেক কাকা মিয়া গাড়ি নিয়ে দেখেন কি ভাবসাবে চালায় আহে, পরিষ্কার করো পরিষ্কার করো, এইরকম সুযোগ পাইবা না, মাছ ধরতে পারবারে ভাই। এই যে দেন কীভাবে পরিষ্কার করে হোটেল, দেখছেন? এটার নাম হচ্ছে চিটাগাং হোটেল। চারদিকে এই অবস্থা। দেখি নেক্সট স্টেপ। ঘর থেকে কেউ বের হইতে পারতেছে না। এভাবে যদি ঢাকা শহরের কয়েক মাস থাকে, 1 মাস বা 1 সপ্তাহ, মানুষের অবস্থা নাজেহাল হয়ে যাবে। ঘর থেকে কেউ বের হতে পারবে না, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন সবাই ভিডিও করার ধান্দায় আছে, চারদিকে পানি, অডিট ভবনের চারপাশে পানি, জুম বাংলাদেশের চারপাশে পানি, সেগুন বাগিচা পর্যন্ত পানি। এ হচ্ছে অবস্থা।